আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ উইদাউট বাই। আমরা সকলেই জানি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমাদের বাই ব্যবহার করতে হয়, কিন্তু সব জায়গায় বাই বসে না। আমরা সেটাই আজকে শিখব। যেমন প্রথম যে উদাহরণটা তোমরা দেখতে পাচ্ছ, আই নো দ্য ম্যান। দ্য ম্যান হচ্ছে এখানে অবজেক্ট, তাই দ্য ম্যানটাকে আগে নিয়ে আসতে হবে। আমি ভয়েস চেঞ্জের নিয়মগুলি কিন্তু সব বলেছি, তাই এই ভিডিওতে আর নিয়মগুলি বলছি না। তোমরা যারা আমার আগের ভিডিও দেখোনি ভয়েস চেঞ্জের অ্যাক্টিভ থেকে প্যাসিভে, তারা সেই নিয়মগুলি দেখে এসে, সেই ভিডিওগুলি দেখে এসে তবে কিন্তু এই ভিডিওটা দেখবে। আই নো দ্য ম্যান, এখানে দ্য ম্যান হচ্ছে অবজেক্ট, দ্য ম্যানটা আগে আসবে। দ্য ম্যান ইজ নোন টু মি। আমরা সকলেই জানি এই যে নো ভার্ব তার 3 নম্বর রূপ হয়, আর এটা যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে তাই বি ভার্ব ইজ হয়েছে। দ্য ম্যানের পর ইজ হয় তাই ইজ হয়েছে। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, এটা আই হচ্ছে সাবজেক্ট। আই নো দ্য ম্যান হচ্ছে অবজেক্ট, দ্য ম্যান ইজ নোন, নো ভার্বের 3 নম্বর রূপ। দ্য ম্যান ইজ নোন টু মি, এখানে কিন্তু বাই বসেনি। তারপরে ইউর কন্ডাক্ট সারপ্রাইজড মি। আমরা আগে দেখে নিই এই যে সেন্টেন্সটা রয়েছে কোন টেন্সে রয়েছে। ইউর কন্ডাক্ট সারপ্রাইজড মি, এখানে দেখতে পাচ্ছ যে সরাসরি কিন্তু ভার্বের 2 নম্বর রূপ রয়েছে সাবজেক্টের পরেই, তো এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাই বি ভার্ব ওয়াজ হবে এখানে। ইউর কন্ডাক্ট সারপ্রাইজড মি, তাহলে লাস্টে যদি মি থাকে বা অবজেক্ট মি থাকে তাহলে কিন্তু চেঞ্জ করে আয় হয় প্রথমে। যেহেতু এটা ভার্বের 2 নম্বর রূপ বা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাই বি ভার্ব ওয়াজ ওয়ারের মধ্যে হবে। তাই যেহেতু মি অবজেক্ট তাই প্রথমে আগে আয় হবে চেঞ্জ হয়ে, আয়ের পরে ওয়াজ বসে তোমরা জানো। আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট ইউর কন্ডাক্ট, এখানে কিন্তু বাই বসেনি, অ্যাট ইউর কন্ডাক্ট। হার ম্যানার্স চার্মড মি, আবার লাস্টে আমরা দেখতে পাচ্ছি যে মি রয়েছে, তাহলে চেঞ্জ করে আয় হবে। আবার ভার্বটাও রয়েছে 2 নম্বরে সাবজেক্টের পরে, তাই ওয়াজ এর মধ্যে একটা হবে বি ভার্ব। আই ওয়াজ চার্মড বাই হার ম্যানার্স, এক্ষেত্রে বাই হবে, যে জায়গায় বাই হবে সেখানে বাই আমাদের লিখতে হবে। দ্য ক্যান কন্টেন্স মিল্ক, দ্য ক্যান কন্টেন্স মিল্ক। ক্যান মানে পাত্র, তোমরা সকলেই জানো। কন্টেন্স মিল্ক মানে পাত্রটিতে দুধ রয়েছে আর কি। সেক্ষেত্রে আমরা দেখে নিই আগে এই যে ভার্বটা রয়েছে সিম্পল প্রেজেন্টে রয়েছে, তাই বি ভার্ব অ্যামিজারের মধ্যে একটা হবে। তোমরা সকলেই জানো ভার্বটা যে রূপেই থাকুক ভার্বের 3 নম্বর বসে চেঞ্জ করার সময়। দ্য ক্যান কন্টেন্স মিল্ক, তাহলে মিল্ক আগে আসবে। মিল্ক ইজ কন্টেন্ট ইন দ্য ক্যান, এইভাবে করতে হবে। দ্য নিউজ প্লিজড হার, এখানে প্লিজড মানে সন্তুষ্ট করা। দ্য নিউজ প্লিজড হার মানে খবরটি তাকে সন্তুষ্ট করেছিল। অবজেক্ট হার রয়েছে, চেঞ্জ হয়ে শি হয়, তোমরা সকালে জানো। আর যেহেতু এটা ভার্বের 2 নম্বর রূপ তাই ওয়াজ ওয়ারের মধ্যে কিন্তু একটা হবে, তাহলে শি ওয়াজ প্লিজড উইথ দ্য নিউজ হবে। প্লিজড উইথ হবে, প্লিজড উইথ দ্য নিউজ। তাহলে কোথায় উইথ বসছে, কোথায় ইন হচ্ছে, কোথায় বাই হচ্ছে, কোথায় অ্যাট হচ্ছে, এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে কোনো বাধা ধরা নিয়ম নেই। আচ্ছা, এরপরে রয়েছে টিয়ার্স ফিল্ড দ্য আইস অফ দ্য বিরিভড মাদার। বিরিভড মাদার হচ্ছে শোকাতুর মা, শোকাতুর মানে শোকে কাতর মা। টিয়ার্স ফিল্ড দ্য আইস অফ দ্য বিরিভড মাদার, এখান থেকে আমাদের অবজেক্ট চালু। দ্য আইস অফ দ্য বিরিভড মাদার ওয়ার কেন হলো, এখানে ভার্বের 2 নম্বর রূপ রয়েছে তাই বি ভার্ব ওয়াজ ওয়ারের মধ্যে একটা হবে। যেহেতু আমাদের অবজেক্ট বহুবচনে রয়েছে তাই ওয়ার হচ্ছে। দ্য আইস অফ দ্য বিরিভড মাদার, আইস হচ্ছে বহুবচনে রয়েছে, ওয়ার ফিল্ড উইথ টিয়ার্স। ঠিক আছে, যখনই দেখবে যে ভার্বের 2 নম্বর রূপ থাকবে বা সিম্পল পাস্ট টেন্সে থাকবে, তোমরা সকলে জানো সিম্পল পাস্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস ভার্ব টু। এই অনুসারে যখনই সেন্টেন্স থাকবে তখন বি ভার্ব কিন্তু ওয়াজ না হয় ওয়ারের মধ্যে একটা হবে। যেহেতু এটা বহু বচন তাই এখানে ওয়ার হয়েছে। দ্য আইস অফ দ্য বিরিভড মাদার ওয়ার ফিল্ড উইথ টিয়ার্স।
চলো আমরা পরেরটা দেখি। পরে রয়েছে যে উই হ্যাভ ফিনিশড আওয়ার টাস্ক। উই হ্যাভ ফিনিশড, তাহলে আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করি, অবজেক্টটা চিনে নিই। আমরা কি ফিনিশড করেছি, কি শেষ করেছি? আওয়ার টাস্ক, আমাদের কাজ। তাহলে এই আওয়ার টাস্ক কিন্তু আগে আসবে। আওয়ার টাস্ক হ্যাজ বিন ফিনিশড বাই আস, এটা লিখলেও হতো, না লিখলেও হবে, যে আওয়ার টাস্ক হ্যাজ বিন ফিনিশড। আমাদের আমি আগেই বলেছি একটু ভিন্ন ধরনের ভয়েস সেন্স এগুলি। আওয়ার টাস্ক হ্যাজ বিন ফিনিশড। প্রশ্ন হচ্ছে হ্যাজ বিনটা কোথায় থেকে আসলো? আমি, যারা আমার প্রথম ভিডিওগুলি দেখেছো, আমি বলেছিলাম যদি বাক্যের মধ্যে হ্যাভ হ্যাজ থাকে তো ভয়েস সেন্স করার সময় হয় হ্যাজ বিন না হয় হ্যাভ বিন হবে। আর যেহেতু আওয়ার টাস্ক এটা সিঙ্গুলারে আছে তাই হ্যাজ বিন হয়েছে। বহুবচন থাকলে হ্যাভ বিন হতো। আবার বলছি, বাক্যের মধ্যে যদি হ্যাভ হ্যাজ থাকে ভয়েস সেন্স করার সময় হ্যাজ বিন হ্যাভ বিন হয়। যেহেতু অবজেক্ট সাবজেক্ট হয়ে সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, অবজেক্ট সাবজেক্ট হয়েছে এবং এটা সিঙ্গুলার, তাই হ্যাজ বিন হয়েছে। পরেরটা, আওয়ার ফোর্সেস হ্যাভ ডিফিটেড দ্য এনিমি। আচ্ছা, ডিফিটেড করা মানে পরাজিত করা, ফোর্সেস মানে তোমরা সকলেই জানো, এনিমি মানে শত্রু। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে এনিমি, দ্য এনিমি হ্যাজ বিন ডিফিটেড, এটা লিখলেই হবে, দ্য এনিমি হ্যাজ বিন ডিফিটেড। কেন হ্যাজ বিন হলো আগেই বলেছি, আগের লাইনটাতেই বললাম। পিপুল স্পিক ইংলিশ হেয়ার, লোকজন এখানে ইংরেজিতে কথা বলে। তাহলে এটা আমরা দেখে নিই কোন টেন্সে আছে। স্পিক রয়েছে ভার্বের 1 নম্বর রূপে, তাই 1 নম্বর রূপ থাকলে তোমরা সকলেই জানো যে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তাহলে কি হবে, যে ইংলিশ হচ্ছে এখানে অবজেক্ট। কি করে চিনবো অবজেক্ট? আমি আগে বলেছি যে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করতে হয়, বা কি বা কাকে, কি কথা কি বলে, ইংলিশ। তাহলে ইংলিশ আগে আসবে। ইংলিশ ইজ স্পোকেন হেয়ার। কেন ইজ হলো? আগেই বলেছি যদি ভার্বের 1 নম্বর রূপ থাকে তাহলে বি ভার্ব অ্যামিজারের মধ্যে একটা হয়, ইংলিশের পরে ইজ বসবে। এরপরে যে সামবডি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, খুবই ইজি। আবার বলছি, হ্যাজ থাকলে হ্যাজ বিন না হ্যাভ বিন হবে। দ্য গ্লাস সিঙ্গুলার, তাই হ্যাজ বিন হয়েছে। দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন, ব্যাস এটুকু লিখলেই হবে। দ্য অথরিটি প্রহিবিটেড স্মোকিং, প্রহিবিট করা মানে নিষিদ্ধ করা, তোমরা সকলেই জানো। তাহলে এইটা করতে হবে এইভাবে যে স্মোকিং ইজ প্রহিবিটেড। তারপরে আই হ্যাভ সোল্ড মাই প্রপার্টি, তাহলে মাই প্রপার্টি হচ্ছে অবজেক্ট, মাই প্রপার্টি হ্যাজ বিন সোল্ড। হ্যাজ বিন কেন হলো আগেরটাতে বলেছি, বাক্যের মধ্যে হ্যাভ হ্যাজ থাকলে উত্তর লেখার সময় হ্যাজ বিন না হ্যাভ বিন। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে হ্যাজ বিন। পিপুল সে দ্যাট হি ইজ অ্যালাইভ, এই পিপুল সে থাকলে ইট ইজ সেড লিখতে হয়। ইট ইজ সেড দ্যাট হি ইজ অ্যালাইভ। দে বিলিভ ইট টু বি ট্রু, ইট ইজ বিলিভড টু বি ট্রু, এইভাবে করতে হবে এইগুলি। পিপুল অফ ইন্ডিয়া হোপ দ্যাট ইন্ডিয়া উইল উইন, ইট ইজ হোপড দ্যাট ইন্ডিয়া উইল উইন। তোমরা এইগুলি লিখে নেবে, একটু ব্যতিক্রমী। আমি সমস্ত ব্যতিক্রমীগুলি একটা ক্লাসে দেওয়ার চেষ্টা করেছি। বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবে। আমি আবার বলছি, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে।